আসসালামু আলাইকুম। যার যার অবস্থান থেকে পালান, অবস্থা বেগতিক এবং খুবই বেগতিক। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বিদ্যুৎ বিল কেন বেশি ধরা হচ্ছে, কেন বিদ্যুৎ বিল বাড়ানো হচ্ছে, কেন মিটার চার্জ দেওয়া হচ্ছে, কেন ডিমান্ড চার্জ দেওয়া হচ্ছে, এইসব মানে এক কথায় মানুষের উপরে জোর করে মানুষের উপরে রক্ত চুষা হচ্ছে এবং জোর করে এক কথায় চাঁদাবাজি করা হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে। কেন করা হচ্ছে তার কোনো জবাবদিহিতা নাই। উল্টো এখানে কি জনগণকে থ্রেট দিয়েছে। আর জ্বালানি এবং খনিজ মন্ত্রণালয় থেকে একটি ফেসবুকে পোস্ট করা হয়েছে বা বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে তারা স্পষ্টভাবে জানাচ্ছে যে বিদ্যুৎ বিল সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে একটি বিশেষ গোষ্ঠী এবং এমন কিছু ঘটনাই ঘটেনি, অল্প টুকিটাকি কিছু জিনিস ঘটছে, সেটা ইতিমধ্যে সমাধান করা হয়েছে এবং যাদের বেশি সমস্যা তারা বিদ্যুৎ অফিসে বা নিকট সংক্রান্ত অফিসে যোগাযোগ করলে সেটা সমাধান করা হবে। এবং তারা বলতে চাচ্ছে যে বিদ্যুৎ বিল নেওয়া আছে, যে মিটার চার্জ নেওয়া আছে, সব কিছুই বৈধ, তারা পাবে, আপনারা দিতে বাধ্য। এবং তারা এক কথায় তাদের বিবৃতি এমন যে তারাও এক কথায় মানুষকে থ্রেট দিয়েছে যে আপনাকে দিতেই হবে, এটা বাধ্যতামূলক, তাদের কোনো ভুল নাই, ভুল সব আমাদের। এবং বিশেষ কয়েকটা চক্র তারা কি করছে এই বিষয় নিয়ে বিভিন্ন রকম গুজব বা রিউমার ছড়াচ্ছে। তার মানে চিন্তা করেন যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, যে রাষ্ট্র দুইবার এক কথায় বলতে গেলে যে স্বাধীন করা হয়েছে, সেই রাষ্ট্রের বসে জুলাইয়ের পরবর্তীতে যে একটা মন্ত্রী পরিষদ বা একজন ব্যক্তি জবাবদিহিতার কোনো সুযোগ নাই, উল্টো জনগণের জবাবদিহিতা দিয়ে করতে হবে এবং জনগণের পকেটের টাকা নিয়ে তাদেরকে দিতে হবে। এবং মন্ত্রণালয় যা বলছে, নিহাত এটা মানুষের পারে স্বৈরাচারী আচরণের মতো একটা মুভমেন্ট তাদের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে। তবে এটা খুবই খারাপ। জুলাই পরবর্তী বাংলাদেশে এটা কখনোই গ্রহণযোগ্যতা নাই এবং এর যথাযথ বিরোধিতা করলাম এবং এর যথাযথ নিন্দা করলাম। এবং জুলাই পরবর্তী বাংলাদেশে সবাইকে জবাবদিহিতার আওতায় আসতে হবে, বিশেষ করে সরকারকে তো আসতেই হবে জনগণ